যে ভালোবাসা মানুষের বাস্তব বুদ্ধি লোপ পাইয়ে দেয় সেটা ভালোবাসা নয়। একবারও এটা ভাবছিস না যে আগামী কয়েকটা দিনের ভেতর যদি আমরা 10 কোটি টাকা শোধ না করতে পারি তাহলে মাথার উপর থেকে ছাদটা চলে যাবে। আমরা তাহলে হোটেলে থাকবো। আবার আবার একটা অবাস্তব কথা বলছিস। আমারই দোষ, আমি তোকে ঠিক মতো মানুষ করতে পারিনি, ঠিক শিক্ষা দিতে পারিনি, শুধু প্রশ্রয় দিয়ে গেছি আর আদর, বাস্তব জ্ঞানটা দিতে পারিনি। স্যার, ও ভাস্কর, হ্যাঁ তুমি ব্যাংকের ব্যাপারটা সব শুনেছো তো? এখন তুমি বলো তো যে এই ব্যাংকের 10 কোটি টাকা লোন কিভাবে সময়ের ভেতর রিপে করা যায়? ভাস্করদা, এগুলো তো তোমারই দেখার কথা, তুমি এতদিন বলনি কেন? অ্যাকচুয়ালি ম্যাডাম, নিয়মকানুন অনেক পাল্টেছে, তারপরে ছবিটাও সময় মতো শেষ হলো না, যার জন্য আমার ওই হিসেবে একটু এলোমেলো হয়ে গেছে আর কি। বাহ, তুমিও দাদুনের মতো আমাকেই ব্লেম করছো তো? দিদি ভাই, এখন এসব কথা থাক। এখন শুধু আমাদের একটাই ভাবনা, সময়ের ভেতর কি করে এই 10 কোটি টাকা লোন শোধ করা যায়। একটা উপায় আছে। উপায়? কি উপায়? 10 কোটি টাকা এত তাড়াতাড়ি জোগাড় করার কি এমন উপায় বলবেন এই ভদ্রলোক? কি উপায়? এ সব কিছু থেকে বাঁচবার একটাই উপায় আছে, আপনার আর অনিত স্যারের বিয়ে। বিয়ে? বিয়ে তো আমাদের হচ্ছে। না ম্যাডাম, আপনি তো গোপনে বিয়ে করছেন। গোপনে বিয়ে করলে এ সমস্যার কোনো সমাধান হবে না। মানে সমস্যা আছে বলেই তো গোপনে বিয়ে করছি। গোপনে বিয়ে করছি যাতে শিমুল বসু সেন আমাদের বিয়ের খবরটা না পায়। ম্যাডাম, ওই সামান্য শিমুল বসু সেনকে ভয় পেয়ে এত বড় লস করার কি মানে আছে আমি তো বুঝতে পারছি না। লস? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ স্যার, ম্যাডাম যদি গোপনে বিয়ে করেন অ্যাপ্রক্স 15 কোটি টাকা লস হবে। $15 কোটি? হ্যাঁ স্যার, ম্যাডাম আর অনিত স্যারের জুটিটা এর মধ্যেই যথেষ্ট বিখ্যাত হয়ে গেছে। আপনারা একসাথে ছবি করছেন, তাছাড়া আপনার আর অনিত স্যারের সম্পর্কটা সাধারণ মানুষের কাছে একটা মিথের মতন। আপনি যেভাবে অনিত স্যারকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলেন, তারপর একটা প্রেস কনফারেন্স করে ওনাকে লঞ্চ করলেন, তারপর একটা ফ্যামিলি শুনছি ওনাকে নিজেদের ছেলে বলে দাবি করছেন, একটা মহিলা নাকি ওনাকে নিজের স্বামী বলে দাবি করছেন। সেই জন্য আপনাদের জুটিটা তো এমনিতেই যথেষ্ট পাবলিসিটি আর পপুলারিটি পেয়ে গেছে। আপনাদের সম্পর্কে তো প্রতি পদে পদে নাটক। আর অ্যাডের দুনিয়ায় তো আপনাদের নতুন জুটির খুব ডিমান্ড হয়ে গেছে। জানি, রনিতা আর আমাকে একসঙ্গে খুব ভালো মানায়। মানায়? কচু পোড়া মানায়। আমার নীলকে শুধু আমার সাথেই মানায়। অনেক ব্র্যান্ড, অনেক কোম্পানি থেকে আমাকে প্রায়ই ফোন করে। এ নিয়ে অবশ্য আপনার সাথে আমি কথাও বলতাম। কিন্তু তার সঙ্গে ওদের বিয়ের কি সম্পর্ক? আছে স্যার, মধুশ্রী ম্যাডাম হলেন দা মধুশ্রী চৌধুরী, বাংলা সিনেমার দর্শকের কাছে হার্ট চপ, সবার খুব প্রিয় নায়িকা। তাই ম্যাডামের বিয়ের ব্যাপারে সবারই ভীষণ আগ্রহ। যখন ম্যাডাম আর অনিত স্যারের এনগেজমেন্ট হচ্ছিল তখন অনেকগুলো খবরের চ্যানেলের সাথে আমার কথা হয়েছে। তারা ম্যাডামের বিয়ের লাইভ টেলিকাস্ট দেখাতে চায় বলে আমার সাথে যোগাযোগ করেছিল। তাতে ম্যাডামের কি লাভ হবে? চ্যানেলগুলো এই কভারেজের জন্য ম্যাডামকে ম্যারেজ গিফট হিসেবে 5 কোটি টাকা দিতে চেয়েছিল। কি বলছো কি তুমি? ঠিকই বলছি ম্যাডাম, এই দেখুন চ্যানেলের সিইও আমাকে পার্সোনালি মেইল করেছেন। বাহ, অপূর্ব। টাকার জন্য তার মানে মধুশ্রী এবার নিজের বিয়েটাকে বিক্রি করবে। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছিলাম। একটা ওয়েডিং ড্রেস কোম্পানি যারা শুধু ইন্ডিয়ান ওয়েডিং ড্রেস তৈরি করে, তারা তো রোজ আমাকে ফোন করছে ম্যাডাম আর অনিত স্যারকে নিয়ে একটা অ্যাড করাতে চায়। তারা ম্যাডামের বিয়ের সমস্ত পোশাক স্পন্সর করবে, সেই সাথে ওদের অ্যাড ফিল্মে মধু ম্যাডাম আর অনিত স্যারের রিয়েল বিয়ের ফুটেজ ইউজ করতে চায়।
সেই জন্য দুজনকে একসঙ্গে 5 কোটি টাকা পর্যন্ত অফার করেছে। ওয়াও গ্রেট দাদু, এতেই তো 10 কোটি টাকার লোনটা শোধ হয়ে যাবে। কি লোভী তুমি মধুশ্রী, ছি। আচ্ছা, আর কি কিভাবে আমরা বিয়েটা নিয়ে বিজনেস করতে পারি? এগুলো তো আমি আপনাকে সব বড় বড় অ্যাসাইনমেন্টের কথা বললাম। এছাড়া একটা গয়নার কোম্পানি আছে, ওরা স্যার আর ম্যাডামের এনগেজমেন্টটাকে রিক্রিয়েট করতে চায়। এমনকি ওরা ডায়মন্ড রিং পর্যন্ত স্পন্সর করবে। এছাড়া রেমুনারেশন হিসেবে তো মিনিমাম 3 কোটি টাকা দেবেই। ম্যাডাম চুপ করে আছেন কেন? ভাবুন, ইটস টাইম টু থিঙ্ক। ভাবুন ম্যাডাম, একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানি ওদের হানিমুন রিসর্টের অ্যাডে আপনাদের জুটিকে ইউজ করতে চায়। ওরা আপনাদের সঙ্গে 3 বছরের এগ্রিমেন্ট করতে চায়। ভেবে দেখুন ম্যাডাম, আপনি রাজি কিনা। সবই তো বুঝতে পারছি, কিন্তু ওই শিমুল বসু সেন যদি বিয়েতে ব্যাকরা দিতে আসে, তখন পাবলিসিটি হয়ে গেলে ও তো সব জানতে পারবে, ও তো বিয়ের মণ্ডপে চলে আসতে পারে। এভাবে ওপেনলি বিয়ে করাটা আমার রিস্ক লাগছে। ম্যাডাম আপনি কেন খামোখা ভয় পাচ্ছেন? যদি শিমুল বসু সেন ব্যাপারটা জানতে পারে, ওকে জানতে দিন। এত বড় একটা গ্র্যান্ড সেরিমনি, এত গ্র্যান্ডার, এত সিকিউরিটি, সেখানে একটা মিডল ক্লাস টিপিক্যাল শিমুল বসু সেন কি করবে? কিচ্ছু করতে পারবে না। তাই নাকি? কিচ্ছু করতে পারবো না? আমাকে তোমরা এখনো চেনো না। আমি কি করতে পারি আর কি করতে পারি না, সেটা আসলে তোমরা এখনো বুঝতে পারছো না। একদম ঠিক কথা ম্যাডাম। সিসিটিভি থাকবে, লাইভ ক্যামেরা থাকবে, এর মধ্যে শিমুল বসু কি করবে? এক্স্যাক্টলি ম্যাডাম, একটা মাছি পর্যন্ত ওখানে ঢুকতে গেলে ধরা পড়ে যাবে। সেখানে একটা আস্ত শিমুল বসু সেন কিচ্ছু করতে পারবে না। কিন্তু বিয়েটা তো আমি আটকাবই। ম্যাডাম, বিয়েটা যদি ওপেনলি হয় তাহলে কিন্তু আমরা অনেক সুযোগ পাবো। এটা আপনার আর অনিত স্যারের ক্যারিয়ারের জন্য যথেষ্ট উপযুক্ত হবে। আপনাদের ক্যারিয়ারকেও অনেক উজ্জ্বল ভবিষ্যৎ দেবে। শুধুমাত্র এই 3 বছর আপনাদের জুটিটা আপনারা ভাঙতে পারবেন। যতদিন কন্ট্রাক্টে থাকবেন ততদিন আপনাদের এই বিয়েটাকেও কিন্তু টিকিয়ে রাখতে হবে। বিয়ে বিয়ে তো টিকে থাকবেই, কারণ রনিতকে আমি কোনোদিনও ছাড়বো না। কিন্তু নীল যে তোমায় ছেড়ে দেবে মধুশ্রী, কারণ আমার বিশ্বাস বিয়ের আগে নীলের সব মনে পড়ে যাবে, সব। আর একবার সব মনে পড়ে গেলে নীল তোমার কাছ থেকে দৌড়ে আমার কাছে চলে আসবে, ওর ছোট্টবেলার বন্ধু শিমুর কাছে। কিন্তু এসবের জন্য কি রনিত রাজি হবে? দাদু, রনিতকে রাজি করাবো আমি। কিন্তু আমার যে মন মানছে না দিদি ভাই। বিয়েটা একটা সারা জীবনের পবিত্র সম্পদ। তাই বলে আমরা এত বড় মার্কেটিং এর একটা সুযোগকে হাতছাড়া করবো স্যার? তাই বলে বিয়ের মতো একটা পবিত্র অনুষ্ঠান নিয়ে সব খেলা হবে? বিয়ের ব্যাপারটা যদি এখন নাও ভাবেন, আমরা যে সমস্যার মধ্যে এখন পড়ে আছি সেটা নিয়ে অন্তত ভাবুন। আগামী 15 দিনের মধ্যে ব্যাংকের 10 কোটি টাকা লোন শোধ করতে হবে। সেটা যদি আমরা না পারি তাহলে আপনি, রনিত স্যার, মধুশ্রী ম্যাডাম সবাই বাড়ি ছাড়া হবেন। সেটা সহ্য করতে পারবেন তো? আমি এই বাড়ি ছেড়ে থাকতে পারবো না, আর আমি রনিতকে ছেড়েও থাকতে পারবো না। বিয়ে হবে, পাবলিকলি হবে, পুরো পাবলিসিটির সাথে হবে, গ্র্যান্ডার থাকবে, সবাই জানবে। দাদু, দাদুন তুমি বুঝতে পারছো সিচুয়েশনটা? প্লিজ রাজি হয়ে যাও দাদুন, প্লিজ রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি না হয় এখন রাজি হলাম, কিন্তু রনিত যতক্ষণ না রাজি হচ্ছে আমি পুরোপুরি রাজি হতে পারবো না। তুমি কেন টেনশন নিচ্ছ দাদুন? আমি তো বলছি রনিতকে আমি রাজি করাবো, তাহলে হবে তো? আমিও তো বললাম নীল কিছুতেই রাজি হবে না। আর আমি তোমার এই নাটকের বিয়ে আটকেই ছাড়বো মধুশ্রী। তোমার এই ছেলে খেলার বিয়ে কিছুতেই হতে দেবে না নীলের এই ছোটবেলার সাথে শিমুল, কিছুতেই না। এবার মনে পড়বে, কারণ এবার আমি নীলের জীবনের সব থেকে বড় ঘটনাটা ঘটাবো। শিমুল, গুলশানের জীবনে আবার কি বড় ঘটনা ঘটবে রে?